শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সামাজিক কাজ করছেন শিক্ষার্থীরা। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দিনাজপুরের পরিস্থিতি জানাবো এখন সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, দিনাজপুরের জনজীবন কতটা স্বাভাবিক হয়েছে? তানিয়া, আপনি জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দিনাজপুরের যে অস্থির অবস্থা ছিল সেটি কিন্তু শিক্ষার্থী এবং জনতা কিন্তু মিলে সেটিকে অনেকটাই স্বস্তির মধ্যে ফিরিয়ে এনেছে। আমরা দেখেছি যে দিনাজপুরের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি অনেকটাই স্বাভাবিক, বিশেষ করে দোকানপাট, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা সকল কিছু স্বাভাবিক রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে দেখেছি যে দিনাজপুরের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে দৈনন্দিনের যে অ্যাক্টিভিটিস অর্থাৎ ওয়ালে যে লেখা, তারা বিভিন্ন রকমের কিন্তু কর্মকাণ্ড তারা করছে। এবং আমরা দেখেছি যে স্কুলের ভিতরেও আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেখানে দেখেছি যে ছাত্রীরাও কিন্তু স্কুলে প্রবেশ করেছে এবং নিয়মিত ক্লাস হচ্ছে। এই দিনাজপুরের এই বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন লাইলা হাসিনা বানু, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আজকে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তারা নিয়মিত ক্লাস করছেন এবং এতে করে শিক্ষার্থীরাও কিন্তু বলেছে যে যেহেতু বেশ কয়েকদিন জনজীবন একটি অস্থিরতা ছিল, সেই অস্থিরতার মধ্যে আজকে স্কুল খুলে দেওয়ার কারণে তারা ক্লাসে আসছে এবং তাদের বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো এবং সহপাঠীদের সাথে দেখা হওয়ার পরে তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং তারা বলছে যে শিক্ষার্থীরা বলছে যে আজকে মর্নিং শিফটের যে ক্লাসগুলো ছিল সকাল 7টায় স্কুল খুলে দেওয়া হয়েছে, দুপুর 12টায় কিন্তু কিছু শিক্ষার্থী ছুটি হয়েছে। আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ছুটি হওয়ার কারণে তারা চলে যাচ্ছে এবং ডে শিফটের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু ক্লাসে প্রবেশ করছে। সব মিলে যদি আমরা বলি যে দিনাজপুরের জনজীবনের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে, সকল কার্যক্রম স্বাভাবিক শুরু হয়েছে। তানিয়া। সুলতান, আমরা জানতে পেরেছিলাম যে আন্দোলনের সময় আপনি অনেকটাই কোণঠাসা অবস্থায় ছিলেন এবং থানাগুলোর কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা সেটিও আমাদের জানাবেন। তানিয়া, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে আমরা দিনাজপুরের সদর কোতোয়ালি থানায় গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে পুলিশ সদস্যরা ইতিমধ্যেই তাদের কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। তারা বলেছে যে যেহেতু দিনাজপুরের 13টি থানার মধ্যে প্রায় কয়েকটি থানা, বিশেষ করে বোচাগঞ্জ, বিরামপুর, নবাবগঞ্জ এবং হাকিমপুর, এই কয়েকটি থানার উপরে কিন্তু দুর্বৃত্তরা হামলা করেছিল এবং সেই হামলার কারণে বেশ কিছু থানায় কিন্তু এই যে কয়েকটা থানার কথা উল্লেখ করেছি সেই থানায় কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং মোটরসাইকেলও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে গতকালকে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছে যে ইতিমধ্যেই যারা পুলিশ সদস্য এবং প্রতিটি থানার যারা ইনচার্জ রয়েছেন তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এবং তারা সেই মেসেজ অনুযায়ী থানার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু থানায় এসে শুরু করেছে এবং স্বাভাবিক কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছে এবং পুলিশের মধ্যে যে একটি আতঙ্ক ছিল সেটা কিন্তু অনেকটাই কেটিয়ে উঠতে পেরেছে বলেও পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছে। তানিয়া। ধন্যবাদ সুলতান মাহমুদ।